অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দের তালিকা নিয়ে তৈরি বিতর্কে বাংলা একাডেমি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করেছেন অগ্রজ প্রকাশকরা। অন্যদিকে মেলার সদস্য সচিব বলছেন, নতুন তালিকায় দূর হয়েছে অস্বস্তি। যদিও মেলা পরিচালনা কমিটিতে থাকা আরেক প্রকাশক বলছেন, এই উদাহরণ শুভ হয়নি। এদিকে মেলার মাঠ বরাদ্দ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অমর একুশে বইমেলার প্রস্তুতি নিয়ে পার্থ সঞ্জয়ের প্রতিবেদন। 2025 সালের অমর একুশে বইমেলা ঘিরে বিতর্ক কাটছেই না। শুরুতে সোহরাওয়ার্দী মাঠ বরাদ্দ পাওয়া নিয়ে বিতর্ক, তা ফুরাতে স্টল বরাদ্দ ঘিরে তৈরি বিতর্কে 18 প্রকাশনা প্রতিষ্ঠানের তালিকাভুক্তি। পরে উপকমিটির এই প্রস্তাব মেলা কমিটির পুনর্বিবেচনায় 9টি প্রতিষ্ঠানের আগের অবস্থানে ফিরে আসা। সব মিলিয়ে শুরুতেই লেজু গোবরে অবস্থানে কমিটি। বর্ষিয়ান এই প্রকাশক বলছেন, প্রতি বছর বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির সহযোগিতায় মেলা আয়োজনের যে ধারাবাহিকতা, তা না করাতেই এমন নৈরাজ্য। প্রথমে বেশ কিছু প্রতিষ্ঠানের পেভিলিয়ন কমায় দেওয়া হলো, কাউকে পেভিলিয়ন থেকে 3 ইউনিট 4 ইউনিট করে দেওয়া হলো। এইটা একটা নৈরাজ্য তৈরি করা হলো। এই কাজগুলি বাংলা একাডেমির বইমেলার ইতিহাসে এটা হয়নি। এবারের এই গ্লানি বাংলা একাডেমিকে বহন করতে হবে। যদিও মেলা কমিটিতে থাকা এই প্রকাশক বলছেন, গেল এক যুগেরও বেশি সময় ধরে এই তালিকার অনেক প্রতিষ্ঠানই রাজনৈতিক পরিচয়ে অন্যায় সুবিধা পাচ্ছিলেন। তারপরেও উদাহরণটি শুভ নয়। উদাহরণ শুভকর হয়নি যে এইখানে আমাদেরকে হয়তো অনেকগুলো বিবেচনায় আমাদের ঘাটতি ছিল। তাদের ব্যাপারে অভিযোগগুলো ছিল গিয়ে যে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্যাভিলিয়নগুলো পাইছে। এখন যারা এই অভিযোগগুলো করছে সেই অভিযোগও কিন্তু আমরা রিভিউ করছি। তবে বাস্তবতা মেনে নেওয়ার কথা বলে মেলা কমিটির সদস্য সচিব বলছেন, বর্তমানে প্রকাশিত তালিকায় অস্বস্তি দূর হয়েছে। সামগ্রিক বিষয়টি বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা আশা করি এই সিদ্ধান্তের কারণে যে আমাদের মধ্যে যে একটা অস্বস্তি তৈরি হয়েছিল সেটা অনেকাংশে দূর হয়েছে। এদিকে নতুন বিতর্ক সোহরাওয়ার্দী প্রাঙ্গণে সমাবেশের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দ ঘিরে। সদস্য সচিব বলছেন, এমন চলতে থাকলে নির্দিষ্ট সময়ে বইমেলা করা সম্ভব হবে না। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত ভুলবশত গণপূর্ত 2-3টি সংগঠনকে মহাসমাবেশ করার অনুমতি দিয়ে বসে আছে। এটা সাংঘাতিক হুমকি। আমরা এখন খুবই চিন্তিত যে বইমেলা আদৌ সময় মতো আমরা করতে পারবো। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।